হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। শুভ সকাল, অনেক 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 শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো গরমে তোমরা সবাই কেমন আছো? জানি সবাই খুব 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 কষ্টে আছো, খুব কষ্ট হচ্ছে সবার, আমারও হচ্ছে। দেখো মাথার ওপর পাখা চলছে সারাক্ষণ, পাখাটা বন্ধ করাই যায় না। আমরা ভাবতেই পারি না পাখাটা বন্ধ করার কথা, কিন্তু যত গরম হোক যাই হোক, আমাদের মেয়েদের তো ঘরের কাছ থেকে ছুটি নেই, না রান্নাঘর থেকে না কোনো কিছু থেকে, কোনোভাবেই ছুটি আমরা পাই না। তো তোমরা জানো আমরা কাশ্মীর গেছিলাম, বেশ কয়েকটা ভিডিও তোমরা দেখেছো, কিন্তু কাশ্মীর ঘুরতে গেছি, অথচ বরফের কোনো ভিডিও এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর সমস্ত ভিডিওই প্রচণ্ড দেরিতে দেরিতে শেয়ার করছি, রেগুলার কোনো ভিডিও দিতেও পারি না, কেননা আমার ছেলের স্কুলটা এখনও চলছে। এত গরমের মধ্যে স্কুলে দেওয়া আনা, আর ওই যে বললাম ঘরের কাজ, সবটা সামলে আমি সময়টা ঠিক পেয়ে উঠি না। যখন সময় পাই তখন শেয়ার করি তোমাদের সাথে ভিডিও, চেষ্টা করি শেয়ার করতে। তো আজকে যেহেতু স্যাটারডে, ছেলের স্কুলটা ছুটি, তাই সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। আর যে ভিডিওটা পরে নেক্সট শেয়ার করার আছে সোনমার্গের, সেই ভিডিওটা শেয়ার করতে। তো চলো দেখে নাও তোমরা সোনমার্গ বরফে থাকা সেই ভিডিওটা। তো দেখে নাও, অন্যান্য দিনের মতন সকালবেলা উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। তো এই দিনকের দৃশ্যটা, সাইড সিনটা পুরোটাই আলাদা, কারণ অন্য দিন আমরা পাহাড়ের এলাকাতে থাকলেও বরফের জায়গাতে যাইনি। এই দিনকে আমরা যাচ্ছিলাম বরফের জায়গাতে। তো সমানে উঁচুতে যে উঠছি, পাহাড়ে উঠছি, সেটা আমরা ফিল করতে পারছি। আমরা তো ওই ট্রাভেলারেই গেছিলাম, তো গাড়িটা যে উঠছে ওপর দিকে, সেটা আমরা টোটালটা ফিল করতে পারছি। এই দিনকে সকালে আমাদেরকে ব্রেকফাস্ট করার জন্য পার্সেল করে দেওয়া হয়েছিল চাউমিন, তো আমরা সেটাই ব্রেকফাস্টের জন্য নিয়ে গিয়েছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ পিছনে কি সুন্দর সাদা বরফে ঢাকা পাহাড়। এইরকম সুন্দর সুন্দর দৃশ্য যেখানেই নজরবন্দি করতে পেরেছি, সেখানেই চেষ্টা করেছি ক্যামেরা বন্দি করে, যাতে তোমাদেরকে দেখাতে পারি। তো তোমরা দেখো, পাহাড় বলে শুধু পাহাড়ই নয়, কিন্তু আশেপাশে এরকম জমি আছে, বিভিন্ন রকম চাষ টাস হয়েছে। যদিও আমরা সঠিকভাবে জানি না পাহাড়ে কী চাষ হয়, শুধু আমরা এটাই জানি যে আপেল, আখরোট ওগুলোই ওখানটা বেশি ফেমাস। কিন্তু আমরা যে সিজনে গেছিলাম সেই সিজনে আপেল ছিল না, পাওয়া যায়নি। আমরা ভেবেছিলাম যে কাশ্মীরের আপেল নিয়ে আসবো, কিন্তু পাওয়া যায়নি আপেল, শুধু আখরোটই আমরা পেয়েছিলাম, আর সেটা নিয়ে এসেছি। আর দেখো, এটা মনে তো হয় সর্ষে ক্ষেত, কারণ এত সুন্দর হলুদ হয়ে আছে তার জন্য। আর এখানে এই যে দোকান, যেহেতু অনেকটা সকালবেলা আমরা বেরিয়েছিলাম, সেহেতু টোকানগুলো ম্যাক্সিমামই বন্ধ ছিল। তো যেটা তোমাদেরকে বললাম, আমাদেরকে পার্সেলে চাউমিন দেওয়া হয়েছিল। আর যে দাদারা ওখানে রান্না করার জন্য গিয়েছিলেন, ওনারা এত ভালো রান্না করছিল, অত লোকের চাউমিন ঠিক টাইম মতন পার্সেল করেছিল, এবং চাউমিনটা প্রচণ্ড কম তেলে ভীষণ সুন্দরভাবে ভেজেছিল। আমরা হয়তো ঘরে এতটা কম তেল দিয়ে এত ভালোভাবে করতে পারি না, যেহেতু পাহাড়ি এলাকা, সেহেতু ওখানে সবসময় কম তেল মশলা দিয়ে রিচ না করে টেস্টি খাবার কীভাবে বানানো যায় ওনারা জানে, তাই জন্যই বানাতে পারছিল। তো সব কিছুই বেটার ছিল, কিন্তু ওই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু এত ধরে ধরে শেয়ার করা হয়নি, কারণ অনেক সময় এমন হচ্ছে না, ব্রেকফাস্ট ওনারা ঘরেও আমাদের দিয়ে যাচ্ছে, চা তো রোজ দিয়েই যেত, কখনো কখনো ব্রেকফাস্টও দিয়ে গেছে। আবার লাঞ্চ টাইম হয়তো অনেকটা লেটে ফিরছি আমরা, প্রচণ্ড খিদে পেয়েছে, তাড়াহুড়ো করে লাঞ্চ করতে ঢুকে যাচ্ছি, ডিনারটাও তাই। আর ওই সময়টাই সবাই ট্যুরে তো অনেক লোক ছিলাম আমরা, সবাই তো আর একসাথে বা এক হোটেলে ছিলাম না, কিন্তু খাওয়া দাওয়াটা এক জায়গাতে হচ্ছিলো। তো ওই সময় সবার সাথে সবার দেখা হচ্ছিলো, সবাই গল্প করতে ব্যস্ত হয়ে যাচ্ছিলো, ওই জন্য ওই টাইমগুলো আর ভিডিও করা হয়নি। তো দেখো কি সুন্দর এই দৃশ্যগুলো, এগুলো পার করে আমরা যাচ্ছিলাম। তো যাওয়ার সময় মেন স্পটটা থেকে খানিকটা দূরে আমাদের ট্রাভেলারটা নামিয়ে দিয়েছিল। তারপরে ম্যাক্সিমাম ওখানে ছোট গাড়ি করে যেতে হয় অনেকটা দূরে, অনেকটা উঁচুতে, কারণ সামনে বরফ পাওয়া যায় না। বাট আমরা যেই টাইমটা গেছিলাম সেই টাইমটা আমরা সামান্য একটু রাস্তা পায়ে হেঁটেই বরফ দেখতে পেয়েছিলাম। তো ওখান থেকে আমাদের তো জুতো ফুতো আছে, আমরা যেহেতু এই নিয়ে 2-3 বার যাচ্ছি, তো জুতো আছে, আমাদের সমস্যা হয় না। কিন্তু আমার মায়ের তো জুতো নেই, মা ফার্স্ট টাইম গেছিলো, তাই জন্য জুতো ফুতো ভাড়া করে নিয়ে তারপরে বরফে উঠে পড়েছিলাম। আর এখানে বরফ হলেও ঠান্ডাটা খুব একটা বেশি অনুভূত হয়নি, বেশ একটা সুন্দর মনোরম জায়গা। তো এখানে সবাই স্লেজ গাড়ি চড়ছিল, আমাদেরকে প্রচণ্ড জোর করা হচ্ছিল, তো আমি তো উঠিনি, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে, তোমরা জানো আমি একটু সবেতে বেশি ভয় পাই। তো যদি পড়ে যাই বা এরকম কিছুর কারণে আমি উঠিনি। তো আমার ছেলে আর হাজব্যান্ড উঠেছিল। তো আমি চেষ্টা করবো তোমাদের সাথে ভিডিওগুলো
যতটুকু সম্ভব শেয়ার করার। তো স্লেজ গাড়িতে করে অনেক অনেক ওপরে নিয়ে যাচ্ছিলো, অনেক সমস্যা, মানে ওরা ঘিরে ধরেছিল চড়ার জন্য, এবং চড়ার একজন চড়িয়ে 10 জন মিলে বসা চাইছিলো, মানে অনেক সমস্যা হয়েছিল। তো তারপরে আবার ওরা নামিয়েও দিচ্ছিলো ওপর থেকে। তো ভালো, বেশ সব কিছুই বেটার। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে বেশ কিছু ভিডিও করলাম, এবং ওখানকার কিছু ক্যামেরাম্যান দাদা ভাইরা আছে, তারা বলছে যে মানে যদি আমরা রিল করতে চাই দাম দর করে, এক একটা রিল 200 টাকা 250 টাকা, মানে কাউকে 500 টাকাও বলছে শুনেছি, আর সেটাকে কমিয়ে 100-150 এরকম নিয়ে আসছে। তো যারা করতে চাইছে তারা করছে রিলস, এই সেই, মানে বেশ ভালো একটা সুন্দর জায়গা, খুব ভালো, খুব মজা হয়েছে। তো তোমরা যারা কাশ্মীর যাবে তারা তো সোনমার্গ অবশ্যই যাবে, সেটা আমি জানি। আর তো মানে যাও, ঘুরে এসো। যারা রিলস বানাতে চাও তারা আগে থেকেই একটু পকেটটা ভারী করে যাও, কারণ ওখানে খুব সুন্দর সুন্দর রিলস হয়। আমরা অনেকেই ইউটিউব বা ইনস্টাগ্রামে, ফেসবুকে অনেক সময় সুন্দর সুন্দর রিলস দেখে থাকি, কাশ্মীরে বরফের মধ্যে কাপেলসরা, মানে দেখতে পাই আমরা কাপেলসরা করছি, ওই ধরনের রিলসগুলো অ্যাকচুয়ালি ওখানেই বানানো হয়, ওনারা ওভাবেই বানান। তো মানে কয়েকজন বানাচ্ছিল, আমরা দেখেছি, যদিও আমরা বানাইনি, তবুও এটা আমরা দেখেছি। তো সেই জন্য আমি বললাম সুন্দর সুন্দর রিলস বানানো হয়, তোমরা যদি কেউ আগ্রহী থাকো আগে থেকে কিন্তু সেইভাবে হিসাব করে যাবে। কারণ দেখো, আমরা জানি কাশ্মীর ঘুরতে গেলে এটা একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার, তারপরে এইসব এক্সট্রা খরচা আমরা চিন্তাই হয়তো করব না, তার জন্য অনেক সময় অনেকে অসুবিধায় পড়ি, ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারি না। তো সেই জন্য আমি আগে থেকেই তোমাদেরকে বলে দিচ্ছি, যারা তোমরা এই ব্যাপারে আগ্রহী, ইন্টারেস্টেড, তারা অবশ্যই বেশ কিছু বাজেট হাতে করে যাবে। শুধু যে সোনমার্গে তা না, গুলমার্গ, পেহেলগাম সব জায়গায় তোমরা এরকম পাবে, যারা এরকম সুন্দর সুন্দর রিলস করে দেবে, ফটো তুলে দেবে, সব কিছু যেরকম আমরা শ্রীনগরের শিকারাতে তুলেছি। তো সেটাই, তবে হ্যাঁ, ফট করে রাজি হয়ে যাবে না, অবশ্যই দাম দর করে, সুন্দর করে কথাবার্তা বলে, সব কিছু ঠিকঠাকভাবে জেনে তবেই এটা তোমরা করবে। কারণ তা না হলে, যেহেতু ওটা অচেনা জায়গা, অচেনা শহর, তো সেহেতু অনেক রকম সমস্যা হতে পারে, অনেক রকম বিপদ হতে পারে। তো টাকা পয়সার ক্ষেত্রে ওই জন্য বারবার বলছি, তোমরা অনেক আলোচনা করে, কথাবার্তা বলে, চিন্তা ভাবনা করে এগাবে। আর ওদের সাথে আগেই জিজ্ঞেস করে নেবে কত কি নেবে, কত কি হতে পারে, কটা কপি করতে হবে, এরকম সব কিছু ঠিকঠাকভাবে জেনে নিয়ে তবেই তোমরা করবে। আর দেখো, আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি, দেখতে পাচ্ছ কি পরিমাণ বরফ, রাস্তার মধ্যে পর্যন্ত বরফ, মানে সত্যিই এগুলো দেখেই চোখ সার্থক হয়ে যায়। আমার ছেলে বারবার ফোনটা নিয়ে বাইরের দিকে চলে যাচ্ছিলো ভিডিও করবে না, জানলা দিয়ে হাত বার করে, তো বারবার বলছি দেখ করিস না, ফোনটা পড়ে গেলে সমস্যা হবে। তো এই সেই নানা রকম কিছু আর কি করে, নানা রকমভাবে আমরা ভিডিও করে চেষ্টা করছি তোমাদের দেখানো। তবে বারবার একই কথা বলবো যে চোখে দেখা আর ক্যামেরা বন্দি করে ভিডিওতে দেখানো দুটোর মধ্যে প্রচুর 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 তফাৎ আছে। চোখে দেখে যেই আনন্দটা পাওয়া যায় বা যে ফিলিংসটা হয়, ক্যামেরা বন্দি করে কিন্তু সেইভাবে দেখানো যায় না। তো তোমরা দেখতে পাচ্ছ দুদিকে একদম বরফে ঢেকে গেছে রাস্তা, তার মধ্যে দিয়ে আমাদের গাড়িটা এইভাবে এগিয়ে চলেছে। মানে খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর দৃশ্য, ফিলিংসটাও আলাদা, মানে সত্যি মনটা একদম ভালো হয়ে যায়। আর এই ভিডিওগুলো যখন দেখছি তখনও খুব ভালো লাগছে, মনটা ভালো হয়ে যাচ্ছে। তো সেটাই, মানে জানি না আবার কবে কোথায় কোন দিন যেতে পারবো। বলছি না যে কাশ্মীরেই যাব বা আবার যেতে পারবো সেইটা, তবে জানি না আর কবে কোথায় কোন দিন যেতে পারবো। মানে বরফ দেখার অনুভূতিটাই আলাদা। বরফকে আমরা দেখিনি ফ্রিজে, তো সবাই দেখি, আইসক্রিমও খাই, কিন্তু সেই বরফ আর এই বরফের মধ্যে অনেক তফাৎ আছে। তোমরা যারা কোনো দিনও কোনো বরফের জায়গায় গেছো তারা দেখেছো, জানো, বুঝবে। আর যারা কোনো দিনও যাওনি তারা হয়তো বুঝতে পারছো না। বাট আমি সবাইকেই বলবো কাশ্মীরে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। অনেক ছোটোখাটো জায়গা আছে যেখানে গেলে অনেক কম খরচের মধ্যে আমরা এরকম বরফ দেখতে পাবো, এই ফিলিংসটা নিতে পারবো, এই আনন্দটা পাবো। তো তোমরা যাদের যেরকম সম্ভব সেরকম বাজেটের মধ্যে চলে যাও, ঘুরে এসো। কারণ এমনিতেই এখন কলকাতায় প্রচুর গরম, আর অনেক স্কুলে তো গরমের ছুটি পড়েও গেছে। তো এই সময়টাকে কাজে লাগিয়ে তোমরা ঘুরে আসতে পারো কাছাকাছি কোনো এরকম বরফের জায়গায়। তো দেখো, বরফের মধ্যেও এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা বয়ে চলেছে। তবে যখন খুব বেশি ঠান্ডা হয়, এখানে সব সময় বরফ হয়, তখন শুনেছি এই সমস্ত জলগুলোও বরফ হয়ে যায়। এমনকি তোমরা যে দেখতে পেলে ডাল লেকে আমরা শিকারা চড়ছি, ওনাদের মুখেই শোনা গল্প যে শীতকালে ওই ডাল লেকটা পুরো জমে বরফ হয়ে যায়, মানে এত সলিড বরফ হয় নাকি তার উপরে ফুটবল খেলা, ক্রিকেট খেলা যায়, ওনারাই বলছিলেন।
তো এত সলিড বরফ হয়, মানে পুরো জল বরফ হয়ে যায় ওখানে। মানে যে তোমার বললাম মিনা বাজার আছে, যেটা ভাসমান বাজারটা, সেই সমস্ত ওই টাইমে বন্ধ থাকে। ওনারা যারা শিকারা চালা করে তারা সবাই উঠে আসে ওই সময়, আর কোনো কিছুই করতে পারে না আর কি। ওই সময় সমস্ত কিছুই বন্ধ থাকে ওনাদের। আর মানে ওখানকার ব্যাপারটা যেটুকু আমরা বুঝলাম, এই সমস্ত জায়গাতে কিন্তু ট্যুরিস্ট নির্ভর ওদের মানে জীবিকা নির্বাহ হয়। ওখানে আলাদা করে কোনো চাষাবাদ বা কোনো কিছু নেই। ওই যা কিছু দোকান ফোকান আছে বা এই যে স্লেজ গাড়ি চড়ে যা কিছু হয় সমস্ত কিছু কিন্তু ওই ট্যুরিস্টদের ওপর নির্ভর করেই চলে। এদের আলাদা করে কোনো আমাদের কলকাতা শহরের মতন কোনো ওখানে কাজবাজ বা এই সমস্ত কিছু তো নেই। তো সেই কারণে ওরা ওই ট্যুরিস্টের ওপর নির্ভর করেই চলে ওদের 12 মাস। আর সেই কারণে শীতকালটা যখন ডাল লেকটা বরফ হয়ে যায়, ওখানে লোকজন তো সেরকম আর তখন যাতায়াত করে না ঠান্ডার কারণে। তো ওই টাইমটা ওনাদের খুব সমস্যার মধ্যে দিয়েই কাটে। ওনারা মানে আর কি শিকারা যারা চালাচ্ছিল তারাই গল্প করছিল, সেগুলো শুনেছি। এই দেখো যেটা তোমাদের এতক্ষণ ধরে বললাম স্লেজ গাড়ি, এই দেখো এই দাদারা স্লেজ গাড়িতে ওঠার জন্য পুরো একদম ঘিরে ধরেছিল, প্রচণ্ড মানে ভাবে ইনসিস্ট করার চেষ্টা করছিল ওঠার জন্য। তো মানে প্রথমে ওঠো 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 বলে উঠিয়ে নিচ্ছে, তারপরে ধরো উঠে যাওয়ার পর ওখানে গিয়ে যে কী সমস্যায় পড়ছে ওটা আমার হাজব্যান্ড ফেস করেছে, ও বলতে পারবে ভালো, আমি তো যাইনি তো তাই জানি না। তো দেখো এই যে চলে এসেছি আমরা সোনমার্গের মেন স্পটে। আমার ছেলে পেছন থেকে বলছে ভিউটা খুব সুন্দর ছিল। তো দেখো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, ফটো তুলছি। এই দেখো আমার ছেলে ছোটো মানুষ তো, ওকে তাড়াতাড়ি করে পয় পয় করে টেনে নিয়ে চলে গেছে। আমি ক্যামেরাটা অন করে উঠতেও পারিনি, তার আগে ওকে নিয়ে চলে গেছে। ওই যে উপরে আমার ছেলে রেড কালারের জ্যাকেট পরা যেটা ওটা, আর এটাও বাবা যাচ্ছিলো, সেইটুকানি ভিডিও করেছি। তারপর দেখো ওখান থেকে নেমে এসে বরফ নিয়ে খেলা করছিল, মানে জামা কাপড় ভিজে যাচ্ছিলো সবারই, কিন্তু এত মানে ভালো লাগছিল করতে। তো সবাই মিলে করছিল এই করছিল, প্রচুর আনন্দ। যেই দাদা বলছিল ফটো বানিয়ে ফটো তুলে দিই, রিলস করে দিই, এই সমস্ত। তো আর কি এই চলছিল। তো আমরা তো বললাম করিনি, কারণ আমরা এতটা ভেবে যাইনি, যেটা তোমাদের বললাম তোমরা যেও ভেবে চিনতে, তো আমরা এতটা ভেবে চিনতে যাইনি, তো সেই কারণে করিনি। জাস্ট ভিউটা এত ভালো লাগছিলো, ওটাই বারবার মানে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার তোমাদেরকে চেষ্টা করছি, দেখছি। এবং অনেক আমরা তোমার ভিডিও করেছি। এই যে এত বিরক্ত করছিল একটা সময় এরা, বাধ্য হয়ে আমার হাজব্যান্ড বললো জানো আমি মানে ডিফেন্সের লোক, আমি এরকম ফায়ারে কাজ করি, এই সেই আমার আছে। তো মানে এই নয় যে আমরা এখানে নতুন, তোমরা যা পারছো তাই করছো, আমাদের ভুলভাল বোঝাচ্ছ, তো এই সমস্ত। তো চলো কেমন লাগলো এই বরফের দৃশ্য ভিডিওটা তোমরা জানি।